আমরা চ্যাপ্টার 2 শেষ করছিলাম। এখন আমরা চ্যাপ্টার 3 তে যাচ্ছি। চ্যাপ্টার 3 নামটা লিখো, সবাই সবাই খাতা কলম নিবা, কেমন? খাতা কলম নিবা দ্রুত। চ্যাপ্টার 3 নাম লিখো, মেজার্স অফ ডিসপারশন অর মেজার্স অফ ভেরিয়েবিলিটি। আমার কথাগুলো কি ভালো করে শোনা যাচ্ছে? জি স্যার। সবাই চ্যাপ্টার 3 নাম লিখো, মেজার্স অফ ডিসপারশন অবলিক মেজার্স অফ ভেরিয়েবিলিটি। মেজার্স অফ ডিসপারশন অবলিক মেজার্স অফ ভেরিয়েবিলিটি। মেজার্স অফ ডিসপারশন লিখলে হবে, ভেরিয়েবিলিটি লিখে লাগবে না। আচ্ছা, সবাই একটু বুঝে নাও, এই চ্যাপ্টারটা খুব সহজে 10 মার্কস ক্যারি করার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। খুব ইজিলি তোমরা একটু মনোযোগ দিলে এখান থেকে 10 মার্কস পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমত প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে আমরা হ্যান্ড আউট করব সেটা হচ্ছে, হোয়াট ইজ ডিসপারশন? হোয়াট ইজ মেজার্স অফ ডিসপারশন, টাইপস অফ ডিসপারশন। লেখো, হোয়াট ইজ মেজার্স অফ ডিসপারশন, টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। প্রথম প্রশ্নটা সবাই লিখো, হোয়াট ইজ মেজার্স অফ ডিসপারশন, টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। প্রশ্নগুলো লিখে নাও। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো, সেগুলো সিকোয়েন্সিয়ালি আমি তোমাদেরকে পাঠিয়ে দিব কয়েকদিনের মধ্যে। আপাতত এখানে লিখো। আহ, সবাই কি লিখছো? জি হ্যালো। স্যার। হম। জি স্যার আচ্ছা। লিখছি। আচ্ছা, তাহলে আজকে তোমাদের ক্লাস নেওয়ার কারণ হচ্ছে, আজকে তোমাদের তো বলছি 9টা থেকে 7টা পর্যন্ত। আজকে আমরা একটু এদিক দিয়ে একটু বিস্তর মানে নিস্তর পাইছি। অর্থাৎ আমাদের আজকে প্রোগ্রামটা ছিল চট্টগ্রামের আরেকটা ইউনিভার্সিটিতে। তাদের যে ট্রেনিং মডিউল, তাদের যে অ্যাক্রিডিটেশন পারপাস, সেই জিনিসগুলো একটু দেখার জন্য আর কি। তো এই কারণে আমাদের আজকে 2টার মধ্যে ছুটি হয়ে গেছে, সেটা একটু টাইমটা রিল্যাক্স ছিলাম আর কি কিছুটা। আচ্ছা, অর্থাৎ আজকে ছিল হ্যান্ডস অন আর কি, মানে প্র্যাকটিক্যাল বলা যায়। তাহলে এখন তোমাদের প্রথম যে কোয়েশ্চনটা, সেটা সম্পর্কে আমি একটু ডিসকাস করি। আমাদের জন্য ডিসপারশন চ্যাপ্টার মানে হচ্ছে বিস্তার পরিমাপ। ডিসপারশনের বাংলা হচ্ছে বিস্তার। বিস্তার মানে ব্যবধান, ব্যবধান মানে তারতম্য বা ভেরিয়েবিলিটি। মানে চ্যাপ্টারের নাম থেকে আমি বুঝতে পারতেছি আমাকে কি করতে হবে। তাহলে এখানে ব্যবধানটা মানে হচ্ছে অ্যাভারেজ থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান, গড় থেকে আমার অন্যান্য মানগুলোর ব্যবধান। তাহলে জিনিসটা যদি আমি একটু ক্লিয়ার করি, স্টুডেন্ট হিসেবে তোমাদের প্রত্যেকের একটা জিপিএ আছে। এটা হচ্ছে তোমাদের সিজিপিএ, এটা হচ্ছে তোমাদের গড় জিপিএ। ধরো তোমাদের এভারেজ জিপিএ 3.6, যে কোনো একজনের। এর অর্থ সে সবগুলো সাবজেক্টে মিলাই 3.6 পাইছে, এটা হচ্ছে অ্যাভারেজ। এই অ্যাভারেজটা হচ্ছে চ্যাপ্টার 2, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে মেজার্স অফ ডিসপারশন কি? এক্সাম্পল গুলো করো। হুম, প্রশ্ন। তাহলে মেজার্স অফ ডিসপারশন কি? মেজার্স অফ ডিসপারশন হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ থেকে তোমার এভারেজ জিপিএ এর ব্যবধান। 3.6 হচ্ছে তোমার সিজিপিএ। ধরো সেকেন্ড সেমিস্টারে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ 3.75 পাইছো। তাহলে 3.75 থেকে 3.6 এর ডিস্টেন্স। মনে করো ফিজিক্স 2 তে 3.5 পাইছো, ম্যাথ 2 তে 3.25 পাইছো। ঠিক আছে? এইভাবে তোমার সাবজেক্ট গুলোর প্রত্যেকটা সাবজেক্ট থেকে এভারেজ সাবজেক্টের জিপিএ, এভারেজ সিজিপিএ যে একটা তারতম্য, যে একটা তারতম্য, যে ব্যবধান, সেটাকে বলবো আমরা মেজার্স অফ ডিসপারশন। আরেকটা যদি সংক্ষেপে বলি, ধরো একজন খেলোয়াড় যে রানগুলো করে, সবগুলো রান মিলে হচ্ছে তার এভারেজ রান। ধরো এভারেজ রান হচ্ছে 40। এখন 40 থেকে তার প্রথম ম্যাচের রান বিয়োগ করব, সেকেন্ড ম্যাচের রান বিয়োগ করব, থার্ড ম্যাচের রান বিয়োগ করব। এভাবে বিয়োগ করার পর আমি যে রেজাল্টটা পাবো সেটাকে বলবো আমরা ডিসপারশন। তোমরা কি কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে dispersion tells us how completely
দ্য ইন্ডিভিজুয়াল ভ্যালুস, ইন্ডিভিজুয়াল ভ্যালুস মানে প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ গুলো আর ডিস্ট্রিবিউটেড বিন্যস্ত আছে অ্যারাউন্ড অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুর সাথে। এই সম্পর্কে বাউলি বলছে ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ ভেরিয়েশনস অফ দ্য আইটেমস। আইটেমস মানে হচ্ছে আলাদা আলাদা জিপিএ গুলো, প্রত্যেক ম্যাচের রান গুলো। তাহলে তার সাথে কি দেখবে, ভেরিয়েশন দেখবে। ভেরিয়েশন হচ্ছে অ্যাভারেজের সাথে ভেরিয়েশন। এখন স্পাইজেলের একটা সংজ্ঞা আছে, তোমরা এখান থেকে চাইলে যে কোনো একটা দিলে হবে। স্পাইজেলের একটা সংজ্ঞা আছে, দ্য ডিগ্রি টু হুইচ নিউমারিক্যাল ডাটা, অর্থাৎ নিউমারিক্যাল ডাটাগুলো কোন মাত্রায় আছে, টেস্ট টু স্প্রেড, স্প্রেড মানে ছড়াইয়ে ছিটিয়ে, মানে ব্যবধানটা আর কি, ব্যবধানটা বোঝাচ্ছে, ভেরিয়েবিলিটিটা বোঝাচ্ছে অ্যাবাউট অ্যান অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু থেকে ইজ কল্ড ডিসপারশন, যেটাকে আমরা ভেরিয়েশন অফ ডাটা বলি, ডাটার ভেরিয়েশন। মোট কথা ডিসপারশন মানে অ্যাভারেজ থেকে ডাটার ভেরিয়েশনটা। তাহলে ডিসপারশন দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমাদের জাস্ট এগুলোর ডেফিনেশন লাগবে না, নামটা জানলে হবে। তারপরেও তোমাদের কিউরিসিটির জন্য আমি তোমাদের একটু সংক্ষেপে তোমাদেরকে বলি। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন হচ্ছে এখন যে কথাটা বলছি, এভারেজ থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানকে মেজার করে করা হয়েছে। ধরো আমার ফিজিক্সের জিপিএ 3.75, আমার এভারেজ জিপিএ 3.6, এখান থেকে যেটা থাকবে সেটা ডিসপারশনের সংখ্যা। এই ডিসপারশনের অরিজিনাল ডেফিনেশন দিয়ে অ্যাবসলিউট মেজারটা কভার করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে যদি মাইনাস আসে, মাইনাস আসলেও এখানে পজিটিভ ধরবো, কারণ ডিসপারশন ক্যান নেভার বি নেগেটিভ। কিভাবে পজিটিভ ধরবো সেটা তোমরা ম্যাথডসে গেলে বুঝবা। আচ্ছা। তার এ- ডিসপারশন কি এভারেজ করার পর ইউজ করতে হয়? হ্যাঁ, এভারেজ করার পর ডিসপারশনটা ইউজ করতে হয়, আমরা এক্সাম্পল দেখলে সামনে বুঝতে পারবা। এরপর হচ্ছে রিলেটিভ মেজার্স। তাহলে রিলেটিভ মেজার হচ্ছে অ্যাবসলিউট মেজার থেকে আসছে, অ্যাবসলিউট মেজার গুলোকে কাজে লাগিয়ে আমরা রিলেটিভ মেজারটা করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রিলেটিভ মেজারটির বৈশিষ্ট্য। তাহলে এখানে জাস্ট তুমি নাম দুইটা জানলে হবে। এই স্লাইডে তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ ডিসপারশন, তারপর হোয়াট ইজ দ্য মেজার্স অফ ডিসপারশন। তোমরা যদি এই জিনিসটা আরো ভালো করে না বুঝো, প্রয়োজনে তোমরা এআই এর হেল্প নিবা, বিভিন্ন গুগল টুগল থেকে আরো একটু কমপ্লিট করে দেখবা, অথবা ইউটিউব খান একাডেমি, ওখান থেকেও দেখতে পারো। অথবা তাও না বুঝলে আমাকেও বলতে পারো। প্রয়োজন তোমরা বলবো যে বাংলা বুঝো, কিন্তু স্ট্যাটিস্টিক্সে বাংলা একটু কঠিন। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু ছোট্ট কাজ দিব। এটা হচ্ছে এই টাইপস গুলো একটু লিখে ফেলো খাতায়। লেখো অ্যাবসলিউট মেজার্স আর টু টাইপস, সরি, ডিসপারশন আর টু টাইপস, অ্যাবসলিউট মেজার, রিলেটিভ মেজার, এই দুইটা জিনিস একটু লিখে ফেলো। এই এখন এই দুইটা প্রকারভেদের আবার 4টা করে সাবসেকশন আছে। এই যে দেখো অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আর এটাই লিখলে হবে। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর ফোর টাইপস: রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন মানে চতুর্থক ব্যবধান, মিন ডেভিয়েশন গড় ব্যবধান, ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তোমরা একটু কষ্ট করে এটা লিখে নাও, এটা লিখতে হবে খাতায়। আচ্ছা স্যার। আর অ্যাবসলিউট আর রিলেটিভ এর ভিতরে পার্টটা লিখবো, প্রকারগুলা।
আচ্ছা, তোমরা কি লিখছো? হ্যালো? আর আমার দুইটা লিখতে আর দিন। দুইটা? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা এখন একবার নিয়ে নাও, লাস্টে আর একবার নিব। সিআরগন অ্যাটেন্ডেন্সটা একবার নিয়ে নাও। আচ্ছা, তোমরা যারা লিখছে একটু খেয়াল করে দেখো, রিলেটিভ মেজার আর অ্যাবসলিউট মেজার কাছাকাছি, শুধু কোএফিসিয়েন্ট কতটা আছে দেখো। এই যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন, কিন্তু লাস্টেরটা সেম না। লাস্টেরটা কিন্তু আলাদা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। পরীক্ষায় কিন্তু অনেকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স লিখে দেয়, হবে না। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি নাম? কোএফিসিয়েন্ট অফ বলো, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ভেরিয়েশন। তো অ্যাবসলিউটে 4 নম্বরে শুধু ভেরিয়েন্স লিখলে হবে? হ্যাঁ, না, ভেরিয়েন্স এর সাথে এটা একটু লিখতে চাইছি যে যাতে মনে থাকে আর কি, বুঝছো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আচ্ছা, আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। মানে আমাদের রিসার্চে সবচেয়ে বেশি ইউজ হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। মানে 90% রিসার্চে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করা হয়। 90%। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। হ্যালো? তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা এটা না হলে ভেরিফাই করে নিও আমি যদি মিথ্যা বলে থাকি। আমাদের ট্রেনিং এ আহ, এক- মানে আমাদের থেকে জিজ্ঞেস করতেছে আপনারা কি হতে চান, মানে ভবিষ্যতে আপনারা কি কি হতে চান। এক একজন থেকে, আপনি এখন কি অবস্থায় আছেন, আপনি ভবিষ্যতে কোন অবস্থায় যেতে চান, দুইটা কোয়েশ্চেন করছে। আমার কথা বুঝতেছ? দিছে। জি স্যার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ইংলিশের টিচার, উনি আইকিউসি এডিশনাল ডিরেক্টর। উনি বলতেছে ওনার টার্গেট হচ্ছে, উনি এখন লিটারেচার নিয়ে কাজ করে। উনি যখন কোনো পেপার নিয়ে কাজ করে দেখে যে বেশিরভাগই স্ট্যাটিস্টিক্স। তো বলে যে স্যার আমার ভবিষ্যৎ আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই। কিভাবে? আমি যাতে আমার লিটারেচারের সাথে যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস গুলো আছে, যেমন মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, টি টেস্ট, কাই টেস্ট, এফ টেস্ট, এগুলো যাতে আমি ভালো করে বুঝে ইন্টারপ্রিট করতে পারি, আমি যাতে নিজ থেকে ইন্টারপ্রিট করতে পারি। আমার কথা বুঝতে পারছো? জি হ্যালো? স্যার। তখন আমি ওনাকে বললাম আপনার যা আছে আমাকে দিয়ে দেন, আমার যা আছে আপনি নিয়ে নেন। কথা বুঝতেছো? বুঝতেছি স্যার। জি হ্যাঁ, স্যার, জি স্যার পাচ্ছি। এখন জি স্যার। সবাই হাসাহাসি শুরু করছে। আচ্ছা, তাহলে আমরা বেশি গল্প করলে সময় চলে যাবে। এখানে যেগুলো ভুল করে দিছি সেগুলো এক্সামের জন্য পড়বা। তাহলে কি কি বলতো? মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কি কি বলছি বলো? মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স ভেরিয়েন্স এন্ড এন্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কি? ভেরিয়েশন। ভেরিয়েশন। আচ্ছা, তারপরে আমরা এখানকার সাইডটা একটু আলোচনা করব, আর রিলেটিভ মেথড শুধু লাস্ট একটা লিখবো। তাহলে রেঞ্জ কি জিনিস দেখো, রেঞ্জ বোঝা যায় কিনা দেখো তো তোমরা একবার পরে। এখান থেকে রেঞ্জটা বোঝা যায় কিনা দেখো তো, এটা একদম সিম্পল। জি জি স্যার, স্যার বোঝা বুঝতে যাচ্ছে। পারছি। হ্যাঁ, রেঞ্জের ক্ষেত্রে ভ্যালু গুলো সাজানোর দরকার নাই। তুমি বড় মান চিনতে পারলেই হয়েছে, বড় মান থেকে ছোট মান বিয়োগ। তাহলে রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট ভ্যালু এন্ড স্মলেস্ট ভ্যালু। মনে করো তোমার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তাহলে তোমাদের যে সবচেয়ে, যার এজ বেশি, মুরব্বী, তার থেকে যে ছোট, বেবি, তাকে বিয়োগ করবা। সেটা হবে রেঞ্জ। এইজের রেঞ্জ, কার রেঞ্জ? এইজের রেঞ্জ। তাহলে রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু। আমরা এটা টালি করার সময় করছিলাম। এরপর আসো কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের আরেকটা নাম হচ্ছে সেমি ইন্টার কোয়ার্টার রেঞ্জ। কোয়ার্টাইলের বাংলা হচ্ছে চতুর্থক। কোয়ার্টাইলের বাংলা চতুর্থক মানে 4টা ভাগে ভাগ করা। তোমরা শুরুতে কোয়ার্টাইল ডেভিয়েশনটা লিখে ফেলো, এই সূত্রটা লিখে ফেলো। প্রথমে লিখবে কোয়ার্টাইল ডেভিয়েশন কিউডি ইকুয়াল টু কিউ3 মাইনাস কিউ1 ডিভাইড বাই 2। এভাবে লিখো।
সবাই কি কোয়ার্টাইল ডেভিয়েশন সূত্রটা লিখছো? এরপরে লিখো হিয়ার, হিয়ার দিয়ে লিখো হিয়ার Q1 ইকুয়াল টু ফার্স্ট কোয়ার্টাইল, Q1 ইকুয়াল টু ফার্স্ট কোয়ার্টাইল লেখো, Q1 ইকুয়াল টু ফার্স্ট কোয়ার্টাইল, হিয়ার Q1 ইকুয়াল টু ফার্স্ট কোয়ার্টাইল, Q3 ইকুয়াল টু থার্ড কোয়ার্টাইল। আচ্ছা, আমরা এখন কোয়ার্টাইল মনে রাখবা, ডেভিয়েশন মানে ব্যবধান বা পার্থক্য। আমরা এখন কোয়ার্টাইল ডেভিয়েশনটা বুঝবো। কেন আমি Q3 থেকে Q1 ডিভাইড করছি, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করছি। দেখো দেখো, এটা একটা মনে করো একটা লাইন। এই লাইনটাকে যদি আমি 60টা ভাগে ভাগ করি, অথবা এই রেখাটাকে যদি আমি 60টা ভাগে ভাগ করি, তাহলে আমাকে এটা 3টা পার্ট করতে হবে, 1টা 2টা এবং 3টা। এই লাইনটাকে যদি আমি 60টা ভাগে ভাগ করতে চাই, কোয়ার্টার মানে চতুর্থক, যেমন হোটেলে বলে 1 কোয়ার্টার মুরগি দেন, মানে 60টা ভাগ করে 1 ভাগ। আচ্ছা, এখন এটাকে বলো আমি 1 নম্বর কোয়ার্টার, 2 নম্বর কোয়ার্টার, 3 নম্বর কোয়ার্টার, 4 নম্বর কোয়ার্টার। কিন্তু এটার নাম হবে, দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, এটা হচ্ছে থার্ড কোয়ার্টার। আমি কি 60টা কোয়ার্টার লাগবে আমার? না বলো, স্যার, 60টা কোয়ার্টার, 60টা ভাগ লাগবে কি না? লাগবে না স্যার। লাগবে না। আমি তিনটা, মনে করো একটা একটা রশিকে 3টা কোপ দিলে আমার 60টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এরকম আর কি। তাহলে আমরা Q1 Q2 Q3 পাইছি। এখন Q3 থেকে যদি Q1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, পুরাটা কভার হয়ে যাচ্ছে না? এটাকে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন। এই পুরা ডেভিয়েশনটা আমি জানতে পারতেছি। আর এখানে Q2টা মিডিয়ান নির্দেশ করে। আমরা যে চ্যাপ্টার 2 মিডিয়ান পড়ছিলাম, Q2 বের করা যে কথা, মিডিয়ান বলা সেম কথা। Q2 বের করা যে কথা, মিডিয়ান বলা সেম কথা। তোমরা জাস্ট এখানে এই জিনিসটা মনে রাখবা, কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র যদি ডেফিনেশন চাই, তাহলে এই জিনিসটা লিখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ ডিফাইন্ড বাই Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, where Q3 ইকুয়াল টু থার্ড কোয়ার্টাইল এন্ড Q1 ইকুয়াল টু ফার্স্ট কোয়ার্টাইল। এভাবে লিখে দিলে হয়ে যাবে। সবাই কি কোয়ার্টাইল ডেভিয়েশন বুঝছো? স্যার, হ্যাঁ। এবার স্যার আসো মিন ডেভিয়েশন। সবাই লিখো মিন ডেভিয়েশন। একটু মিন ডেভিয়েশনের সূত্রটা লিখো সবাই। সবাই একটু মিন ডেভিয়েশনের সূত্রটা লিখো। সবাই কি লিখছো? মিন ডেভিয়েশনের এই সূত্রটা লিখবা, এই সূত্রটা। আচ্ছা, আমার শীটের মধ্যে সূত্রগুলা কিন্তু আমি সুন্দরভাবে তোমাদেরকে লিখে দিছি, তোমরা ওখান থেকেও দেখতে পারবা। আমি একদম কম্পেয়ার করে দেখে দিছি, বলছি যে মনোযোগ, লার্ন বাই হার্ট, এভাবে পড়ো। এই যে দেখো, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা। তোমাদের এখানে গ্রুপ ডাটা সূত্র লাগবে না, শুধু আনগ্রুপ ডাটাটা লিখো। গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা বেসিক কোনো তফাৎ নাই, শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সির পার্থক্য, FI। সূত্রটা লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের মিন ডেভিয়েশনের যে সূত্রটা লিখছি সেটা সম্পর্কে একটু বলি। প্রথমত আমি সূত্রটা একটু অ্যানালাইসিস করি। এখানে কি কি আছে? এখানে একটা XI আছে, XI মানে কতগুলো নাম্বার, আর X বার মানে তাদের মিন, N মানে নাম্বার কয়টা, সামেশন মানে এটার ব্যবধানের যোগফল। এটাই হচ্ছে আমার মিন ডেভিয়েশনের সূত্র। আমি মিন ডেভিয়েশনের একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের কিছু নাম্বার কনসিডার করতেছি তোমাদের জন্য। মনে করো 3, 5 এবং 7, 3টা নাম্বার আছে আমার কাছে। এই 3টা নাম্বার আমার কাছে আছে। আমি এই 3টে নাম্বারের গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন বের করব। তাহলে মিন ডেভিয়েশন বের করার জন্য প্রথমে এক্স বার লাগবে, যেহেতু এখানে এক্স বার আছে। এক্স বার কিভাবে বের করে? সবগুলো যোগ করে যতটা আছে তত দিয়ে ডিভাইড করা। 3 প্লাস 5 প্লাস 7 ডিভাইড বাই 3। আমি যদি এটাকে X1 বলি, এটাকে X2 বলবো, এটাকে বলবো X3, আর এটাকে বলবো এক্স বার। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো এখান থেকে? 5 কি না? আমার এক্স বার কত? সবাই বলো, এক্স বার কত? স্যার 5 5। 5 আছে।
আমার এক্স বার পাচ্ছি 5। এখন আমি মিন ডেভিয়েশনের সূত্রটা লিখি। আমি যদি এই সূত্রটাকে এক্সপান্ড করি, তাহলে এটা কি হবে? এক্স আই এর পরিবর্তে 1 লিখবো, আই এর পরিবর্তে 1 দিব। x1 মাইনাস এক্স বার প্লাস, এটাকে পরম মানের চিহ্ন বলো। পরম মান কেন দিব? মাইনাস না আসার জন্য। x2 মাইনাস এক্স বার প্লাস x3 মাইনাস এক্স বার ডিভাইড কত দিয়ে ভাগ করবো বলো? n এর মান কত? The n এর three. 3। কেন 3 দিব? কারণ তিনটা নাম্বার, এই জন্য। এখন তুমি মানগুলো বসাই দাও। দেখো এটার মান 3, 3 মাইনাস 5, আর তারপরটা কত বলো তো? 5 মাইনাস 5, তারপরটা কত? 7 মাইনাস 5। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? 4/3 পাচ্ছি না? কত পাচ্ছি বলো? The 4/3. দিস ইজ কল মিন ডেভিয়েশন। দিস ইজ কল মিন ডেভিয়েশন। তোমরা কি লিখে নিবা নাকি এভাবে থাকবে? লিখে নিবা? স্যার লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ, লিখে নাও, লিখে লিখে নিলে ভালো হবে। লিখে হয়েছে স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, আমরা যদি নিচের এক্সাম্পলটা কনসিডার করি, সেম কিনা দেখো তো। সেম কিনা দেখো। প্রথমে এখানে 8টা নাম্বার দিছে। এই 8টা নাম্বারে কি বের করছে? এভারেজ বের করছে না? এক্স বার বের করছে। তারপর প্রত্যেকটা থেকে বিয়োগ করছে, বিয়োগ করে এটা দ্বারা ভাগ করছে। ঠিক আছে, এখানে জিনিসগুলো একটু বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের আরেকটা ছোট্ট ম্যাথ দিই, তোমরা এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। 2 নিলাম, 6 নিলাম, কত হয়েছে বলো তো? 8 8 কত বলো? 16। ঠিক আছে, এরপরে 4 লেখো। এই 4টা সংখ্যা দিয়ে বের করো তো, মিন ডিভিশন বের করো তো। 2 6 8 4। আর 2। 2 আছে, গুড। ঠিক আছে, তাহলে এই 4টা সংখ্যা মিন ডিভিশন আমরা এখানে এক্স বার 5 না? জি স্যার। এক্স বার কত? 5। জি জি স্যার, x/5। তাহলে 5 থেকে 2 বিয়োগ 3, 3 যোগ 1, এখানে কত আসতেছে? 3। আবার এখানে কত আসতেছে? 1। তাহলে 3 3 6 6 দিয়ে 8। 8 কে কত দ্বারা ভাগ? 5 দ্বারা না? তো 2 কেমনে 4 আসলো? দ্বারা স্যার, 4 দ্বারা ভাগ। 7 দ্বারা ভাগ। ও সরি, 8 কে 7 দ্বারা ভাগ। তাহলে 2, গুড। এই তো বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে আমরা মিন ডেভিয়েশন বুঝে গেছি। এরপর আছে আমাদের ভেরিয়েন্স। ঠিক আছে, সবাই লেখো ভেরিয়েন্স। সবাই লেখো ভেরিয়েন্স। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটাই লিখো। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটাই লিখো। সবাই লিখো ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন ভেরিয়েন্স লিখে পাশে সিগমা স্কোয়ার দিবা, সিগমা স্কোয়ার, এটার নাম হচ্ছে সিগমা স্কোয়ার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখে পাশে সিগমা দিবা। এটা ভেরিয়েন্স লিখে পাশে এটা দিবা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখে পাশে এটা দিবা। সবাই লিখছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা ভেরিয়েন্সের সূত্রটা একটু দেখবো। সবাই ভেরিয়েন্সের এই সূত্রটা লিখো, দেখা যাক। ভেরিয়েন্সের এই সূত্রটা লিখো সবাই। সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস। আচ্ছা, আমি ইয়া থেকে দেখাই, স্ক্রিপ্ট থেকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এখানে জুম করা যাবে স্যার, সমস্যা নেই। এই ভেরিয়েন্সের এই সূত্রটা লিখো, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন, এটা লেখো সবাই, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন, এটা লিখো। স্যার লিখছি স্যার। গুড। এখন যে লিখছো ঠিক আছে, কিন্তু মেইন ডেভিশনের সাথে ভেরিয়েন্সের সূত্রের একটা কম্পারিজন করো সবাই। মেইন ডেভিশনের সাথে ভেরিয়েন্সের সূত্র কম্পারিজন করো। স্যার স্কোয়ার। স্যার তাইলে স্কোয়ার আছে এখানে মডুলাসের জায়গায়। গুড, এই তো। তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা মডুলাসকে স্কোয়ার করে দাও। পরীক্ষায় কি করো জানো স্টুডেন্টরা, শুধু মডুলাসকে স্কোয়ার করে দাও, মডুলাসকে তো স্কোয়ার করা যাবে না। এটা হচ্ছে মেইন ডিভিশনের ফর্মুলা। তা আমরা ভেরিয়েন্সের বেলায় কি করছি, কিচ্ছু করি নাই। এই যে দেখো, এটা ওটাই দিছি, এটা ওটাই দিয়ে স্কোয়ার করছি, আর মিন ডেভিয়েশনকে আমরা ভেরিয়েন্স বলছি। এখন কেন এটা করা হয়েছে দেখো, মিন ডেভিয়েশনে মাইনাস ইগনোর করা হয়েছে পরম মান দিয়ে, আর ভেরিয়েন্সের বেলায় মাইনাস ইগনোর করা হয়েছে স্কোয়ার দিয়ে। আর কোনো কি ওয়ে আছে মাইনাস ইগনোর করার, বলো তো ম্যাথমেটিক্যালি? আর কোনো ওয়ে আছে? স্যার -1 দিয়ে গুণ করলে। মাইনাস সূত্র অনুযায়ী। তাহলে আমরা বলতে ডিসপারশনে কোনো কিছু নেগেটিভ পাবে না। এই যে দেখো, ডিসপারশনে নেগেটিভ আসার ওয়ে নাই, কারণ সূত্রগুলো এরকম। এখন তুমি বলতে পারছো স্যার রেঞ্জ যে বের করছি, রেঞ্জ বড় মান থেকে ছোট মান, তাহলে তো ওখানে নেগেটিভ আসবে না। দেখো, আমি সবগুলো মাইনাস নিলাম, -5, -7, -8, -1। এখন এটা রেঞ্জ বের করো, এখানে সবচেয়ে বড় কে, বলো স্যার সবচেয়ে। -1। মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান। তাহলে রেঞ্জ বের করার সূত্র কি, সবচেয়ে বড় মান বিয়োগ সবচেয়ে কি মান, ছোট মান। সবচেয়ে ছোট কে এখানে -8 না? জি স্যার। তাহলে -1, -1 সে +8, এখন কি মাইনাস আসছে, আসছে কি না? না স্যার। তাহলে এখানে কোনো জায়গায় কোনো মেজার্সে মাইনাস আসবে না। উত্তরে মাইনাস আসলে বুঝবা তুমি ভুল করছো। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েন্সের সূত্রটা বুঝে গেছি। এখন মেইন ডেভিশন যে সূত্র দিয়ে যে এক্সাম্পল দিয়ে করছি, ভেরিয়েন্সও সেম এক্সাম্পল দিয়ে করব। 3, 5, 7, ঠিক আছে, এই তিনটা নাম্বার। আমরা এদের এক্স বার কত পাইছি মনে আছে? এদের এক্স বার পাইছি 5 না? জি স্যার। তা তোমরা সেম ভাবে এটাও করো। 3, দাও, সমস্যা নাই। 3 -5 স্কোয়ার করো, হলো কত আসে দেখো, 5 -5 স্কোয়ার +7 - 5 স্কোয়ার, 8/3 স্যার। 8/3। গুড, 8/3। তাহলে আমাদের এখানে ভেরিয়েন্স কত আছে বলো, ভেরিয়েন্স মানে ভেদাঙ্ক, ভেরিয়েন্স আছে 8/3। আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েন্স আছে 8/3, কেমন? এখন তোমাদের যে আমি 4টা নাম্বার দিছি, এগুলো আবার একটু কি বলো তো, 2, 4 নাকি? বলো 2, 4 কত কত? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমাদের যে 4টা নাম্বার দিছে ওটা হলো একটু বলো তো, মিন ডেভিয়েশন করার জন্য 2, 4, 8, আরেকটা কি 5 নাকি? 6 স্যার। বলো। 2, 4, 6, 8। স্যার 2, 6 ছিল স্যার, 6। 6। তাহলে এটার জন্য ভেরিয়েন্সটা বের করে ফেলো। এটার জন্য ভেরিয়েন্সটা বের করে ফেলো। কত আসছে ভেরিয়েন্স? 4 স্যার। কত আসছে 4। দেখি। 4 না স্যার, 5, 5 স্যার। 2, স্যার 4, 5 আসবে, 5। কারো 4, স্যার। কারো 5 না? না তাহলে না স্যার, স্যার, 5 5ই আসবে। আছে। বার কি লিখবো বলো? ওমা, এত বেশি জায়গা নেই। হ্যাঁ,
এটা সূত্র বদলাইতে হবে তাহলে। তাহলে আমরা কি করলাম, ভেরিয়েন্স বুঝে গেছি কেমন। এখন দেখো ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পার্থক্যটা বলো। দেখো আমরা ভেরিয়েন্স সমান পাইছি 8/3, ভেরিয়েন্স সিগমা স্কোয়ার সমান পাইছি 8/3, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে √8/3। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলো, রুট ওভার, বলো √8 কি, root 3 8/3। তোমরা এখানে ভেরিয়েন্স পাইছো 5, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে √5। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? √5 তাহলে আমরা কি বুঝলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স। অর্থাৎ ভেরিয়েন্স কে যদি আমি পজিটিভ স্কোয়ার রুট করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু √8 ভেরিয়েন্স। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যদি রুট করি তাহলে আমরা ভেরিয়েন্স পাবো। আমি বিষয়টা তোমাদেরকে আর একটু ক্লিয়ার করি যারা বোঝো নাই। ধরো তোমার ভেরিয়েন্স আছে 81, তাহলে বড় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 9 স্যার। কত হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্যার 9 9। 9, গুড। আমার যদি ভেরিয়েন্স 121 আসে কি লিখবো বলো? 11 11 লিখবো, ঠিক আছে। আমার যদি ভেরিয়েন্স 36 আসে কত লিখবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত লিখবো? 6 6। আমার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 আসে, ভেরিয়েন্স কত লিখবো? √2 √2। হ্যাঁ, 4 4 উল্টা, উল্টা না। জি স্যার, জি স্যার। আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে করো 3 আছে, তাহলে আমি ভেরিয়েন্স কি লিখবো? স্যার 9। 9 লিখবো। 9 তাহলে তোমরা এখন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্লিয়ার হয়েছে কিনা বলো, বলো ক্লিয়ার হয়েছে কিনা। জি স্যার। স্যার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ভেরিয়েন্সের সূত্রটা আবার লিখতেছি এখানে। দেখো ভেরিয়েন্সের সূত্র, ভেরিয়েন্সের এই যে সূত্রটা, এটাকে বলে থিওরিটিক্যাল ফর্মুলা, কিন্তু ভেরিয়েন্সের আরেকটা ওয়ার্কিং ফর্মুলা আছে যেটা আমরা ম্যাথ করার সময় করব। ম্যাথ বলতে বড় ম্যাথ, ছোট ম্যাথ এটা দিয়ে করতে পারবা, ছোট ছোট ম্যাথ এই সূত্র দিয়ে ইজিলি করা যায়, কিন্তু বড় ম্যাথ করতে গেলে এটাতে টাইম কনজিউমিং হয়। সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে একটু সিম্পলিফাই করব কিভাবে, এটাকে a - b² ভাঙবো। যেমন দেখো a² - 2ab + b², এভাবে ভাঙতে ভাঙতে আমার সূত্রটা এই পর্যায়ে আসবে। তো তোমাদের ব্যাংকে এত কিছু বোঝার দরকার নাই, তুমি ডিরেক্ট এই সূত্রটা লিখবা। ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে, সবাই লিখে ফেলো এটা, সামেশন xi² / n - x²। এই সূত্রটা তোমরা মনে রাখবা। কি বলছি বলো? সবাই কি সূত্রটা লিখে নিছো? সবাই কি সূত্রটা লিখে নিছো কিনা? হ্যালো, জি জি স্যার। স্যার। একটু দ্রুত করো, 10টার আগে শেষ করে দিও। তাহলে আমরা এটা ভেরিয়েন্স বলছি, আমরা যদি চাইলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য লিখতে পারি, জাস্ট একটা রুট দিব আর কি, কোনো সমস্যা নাই, একই জিনিস, জাস্ট একটা রুট দিব। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু আমার স্লাইডে নিয়ে যাচ্ছি। সরি, স্লাইড কই, দেখো আমাদের অ্যাবসলিউট মেজার সবগুলো কভার হয়েছে কিনা দেখো, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটার আরেকটা নাম হচ্ছে ইন্টার কোয়ার্টার রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের সবগুলো ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। হুম। এখন আমরা রিলেটিভ মেজারটা একটু দেখবো। তাহলে রিলেটিভ মেজার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমি বলছি রিলেটিভ মেজারদের মধ্যে আমরা শুধুমাত্র পড়বো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখন বলছিলাম রিলেটিভ মেজারটা আসবে অ্যাবসলিউট মেজার থেকে। কিভাবে আসবে দেখো, অ্যাবসলিউট মেজারসে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে ইউজ হবে। তাহলে তোমরা এখন সবাই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ডেফিনেশনটা লিখো সবাই। দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ডিফাইন্ড বাই, লেখো সবাই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ডিফাইন্ড বাই
ডিফাইন মানে সংজ্ঞায়িত করা হয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ডিফাইন্ড বাই সি ডট বি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন। মিন হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে যেটা পড়ছি ইনটু 100। এটাকে যদি আমি আরেকভাবে করি তাহলে আমরা এভাবে বলতে পারি সিগমা ডিভাইড বাই এক্স বার ইনটু 100। এটা হচ্ছে এসসিবির সূত্র। কার সূত্র বলো? বলো এটা কার সূত্র? সিপি এর সূত্র স্যার। সিবি এর সূত্র। এটা কার থেকে আসছে? অ্যাবসলিউট মেজর থেকে আসছে। এটা একদম সিম্পল। তোমাদের এক্সামের জন্য এটা শিখতে হবে। অ্যাপ্লিকেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা শিখতে হবে পরীক্ষায়। অ্যাপ্লিকেশন অথবা ইউজেস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। স্যার উপরে তিনটা কি শুধু সংখ্যা আসবে? হ্যাঁ, এটা শুধু সংখ্যা আসবে। আচ্ছা, এখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে ইউজ করে একটা ম্যাথ করব। চ্যাপ্টার 4 কে ইউজ করে এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। ম্যাথটা ঠিক এই ধরনের ম্যাথ হবে। দেখো, এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসে। জিপিএ দুইটা দুইটা সেকশনে স্টুডেন্টের জিপিএ আছে। এখন আমরা বলবো কোন সেকশনে স্টুডেন্টের জিপিএ সবচেয়ে ভালো এবং কনসিস্টেন্ট। যেহেতু জিপিএ গুলো দশমিক আকারে আসে, আমরা দশমিক দিয়ে ম্যাথ করব না, সময় চলে যাবে। আমরা পূর্ণ সংখ্যা দিয়ে একটা ম্যাথ করাই। তো আমার শিটে আছে ওইরকম একটা পূর্ণ সংখ্যা দিয়ে একটা ম্যাথ করাচ্ছি। ওটা তোমরা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করবা। দেখো, আমরা এই ম্যাথটা করব, তোমরা একটু ম্যাথটা বুঝতে চেষ্টা করো সবাই। এই ম্যাথটা আমরা এখন করব, তোমরা বুঝতে চেষ্টা করো। স্যার আচ্ছা, এখানে হচ্ছে দুইজন প্লেয়ারের 10টা ওয়ানডে ম্যাচে রান দেয়া আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্লেয়ারের এভারেজ রান বেশি। 1 নম্বর প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্লেয়ারটা মোর কনসিস্টেন্ট। আমাদের কিন্তু ম্যান অফ দ্য সিরিজ দেয়া হয় কিন্তু কনসিস্টেন্সি দেখে। কনসিস্টেন্ট মানে ধারাবাহিক। ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে তোমার রেজাল্ট খুব ভালো, বাকিগুলোতে কোনো খবর নাই, তুমি হচ্ছে ইনকনসিস্টেন্সি। তোমার 2 সেমিস্টার 3 সেমিস্টার রেজাল্ট ভালো, এরপর আবার খারাপ আবার ভালো, এগুলো হচ্ছে ইনকনসিস্টেন্ট। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান ইনকনসিস্টেন্ট। 1 ম্যাচে ভালো করে, 10 ম্যাচে খবর নাই। 1 ম্যাচে যে খবর ভালো করে, তখন ফেসবুক থেকে শুরু করে এদিক ওদিক ওর কথাবার্তায় টিকে যায় না। পারলে বিয়ে করে ফেলে নতুন প্লেয়ার হলে, অথবা এমপি ইলেকশনে দাঁড়ায় যায়, কাছাকাছি যদি নির্বাচন আসে। ঠিক আছে, কেরিয়ার খুব সোজা ওদের জন্য। আচ্ছা, এখন আমরা 1 নাম্বার ম্যাথটা একদম ইজি, তোমরা চাইলে এটা নিজেরা করতে পারবা। দেখো তো 1 নম্বর ম্যাচটা কি করব আমরা? সবগুলো ম্যাচের রান যোগ করে যতটা ম্যাচ আছে তত দিয়ে ভাগ করব। বলছি বলো। দেখো, এটা করার জন্য প্রথমে আমার একটা টেবল দরকার। আমি টেবল, এই কলামগুলো এখন দরকার নাই। এই প্রথম 2টা কলাম দেখো, এগুলো আমি প্লেয়ার এ রান গুলোকে আমি এক্স আই ধরছি, প্লেয়ার বি এর রান গুলোকে আমি ওয়াই আই ধরছি। আমি এই এক্স আই গুলো যোগ করছি, ওয়াই আই গুলো যোগ করছি। তাহলে যোগ করার পর আমি পাইছি 530, আর এটা হচ্ছে 490। আমার ম্যাচ কয়টা কয়টা ম্যাচের রান একটু বলো তো। 10টা ম্যাচে স্যার। আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করি কত আসবে? 53 না? জি স্যার। এটাকে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 49। Yes, sir, 49. তাহলে কোন প্লেয়ার ভালো? প্লেয়ার এ না? The first player. Ji, এই sir. যে, এটা গড়ের সূত্র আর কি, চ্যাপ্টার 2 তে যে গড় করছিলাম, গড়ের সূত্র। তাহলে আমি বলছি প্লেয়ার এর এভারেজ বেশি, তার প্লেয়ার বি এ ভালো। এ ভালো বলো, প্লেয়ার ভালো। Player আমি A ভালো। তোমাদের যদি কনফিউশন লাগে
আমি ছোট্ট প্রয়োজনে ছোট্ট কিছু নাম্বার দিয়েও করে দিতে পারি। মনে করো একজন স্টুডেন্ট এ, বি আর একজন স্টুডেন্ট, তার 5টা ক্লাস টেস্টে 10 মার্কে, ছোট করে দিচ্ছি। মনে করো প্রথম ক্লাস টেস্টে সে 2 পাইছে, 4 পাইছে, মনে করো 1 পাইছে। আমি একটু কমাই দিচ্ছি যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। 4 পাস, 5 পাইছে, 6 পাইছে। আর এ মনে করো একটাতে 8 পাইছে, একটাতে 2 পাইছে, 4 পাইছে, 1 পাইছে, 3 পাইছে। এখন যদি আমি বলি যে কোন কোন স্টুডেন্ট ক্লাস টেস্টে বেশি মার্কস পাইছে, তো যোগ করো, 4 আর 2 6, 7, 7 5 12, 12 6 18। তাহলে এটাকে বলবো, এটাকে আমি যদি প্লেয়ার, এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরবো, এক্স আই ওয়াই আই। এটা আবার যোগ করো, 8 দিয়ে 10, 10 আর 4 14, 14 আর 1 15। ওমা, সেম কেন? এটা সেম না? সেম স্যার, সেম স্যার। আচ্ছা, তাহলে আমি একটা এটাকে 6 করে দিলাম। 8 দিয়ে 10, 10 আর 6 16, 16 একে কত? 17, 17 আর 3 কত? 20। আচ্ছা, আমার ইয়ার সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটা একটু 18কে কমাই দিচ্ছি, ঠিক আছে? অথবা 5 দিয়ে তো গুণ করতে হবে, 25 তাহলে এটা 15-এর মধ্যে রাখতেছি। আমি এটাকে 3 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, তাহলে 2 দিলে এটা 15। তাহলে আমি যদি এখন কি করব, 15কে 5 দিয়ে ভাগ করব, এটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে এখান থেকে পাবো 3, এখান থেকে পাবো 4। কোন কোন স্টুডেন্টের এভারেজ সিটির মার্ক বেশি বলো তো? বি স্টুডেন্ট স্যার। বি Sir, স্টুডেন্টের। B student. এটাই আমার চাইছে, আর কোনো কিচ্ছু না। এবার আসো 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন বলছে হুইচ প্লেয়ার ইজ মোর কনসিস্টেন্ট। কনসিস্টেন্স মানে ধারাবাহিক, ঠিক আছে? ইনকনসিস্টেন্ট মানে ধারাবাহিক না। ইনকনসিস্টেন্টের আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবিলিটি বা তারতম্য। কনসিস্টেন্সি দেখা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে। তাহলে আমরা কনসিস্টেন্সি মেজার করব কি দিয়ে বলো? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে। ভেরিয়েশন। যে প্লেয়ারের কনসিস্ট সিবি কম সে মোর কনসিস্টেন্ট। যে প্লেয়ারের সিবি কম, বেশি বলি না কিন্তু, কম বলছি, কারণ ভেরিয়েশন, সিবি মানে ভেরিয়েশন, ভেরিয়েশন কম হলে ভালো। তাহলে আমরা এটা সূত্র কি লিখছিলাম মনে আছে? মনে আছে কি না? সিগমা ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। এটা এই সূত্রটা কি মনে আছে তোমাদের? জি স্যার, মনে আছে। আমি এখন কোন Ji প্লেয়ারে sir, মনে দেখবো? আছে। প্লেয়ার এ না, এই জন্য আমি জি একটা এ স্যার, দিব প্লেয়ারে। এখানে। এখানে এ, এখানে এ, এখানে একটা এ দিব প্লেয়ার এ বোঝানোর জন্য, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। তাহলে প্লেয়ার এর এখন আমার কি দরকার বলো তো? আমার তো এক্স এবার জানা আছে, তোমাদের কি জানা আছে এক্স এবার? এই যে 53, 53 না? এক্স এবার কত? 53 জি স্যার, স্যার। 53। 53। তাহলে আমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলবো। আমার জানা নাই হচ্ছে সিগমা এটা। তো আমি তো জানি যে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো তোমাদেরকে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র লিখেছিলাম এভাবে একটু আগে, সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। মনে আছে কি না বলো তো? জি স্যার। মনে জি আছে। স্যার, মনে আছে। এখন আমি তো এখানে এক্স এবারটা জানি, কোনটা এক্স এবার মানে 53, এই যে এটা। জানা নাই কি বলতো? এন এর মানও জানা আছে 10। জানা নাই কি? স্কোয়ার সামেশন অফ টার্মটা এক্স না? স্কোয়ার। স্কোয়ার টার্ম মানে কি? এটাকে স্কোয়ার করে দিয়ে আর কি, এটাকে স্কোয়ার জি করে স্যার। দিয়ে, মানে এক্স এর ভ্যালুগুলোকে স্কোয়ার করে দিয়ে কত আসছে বলো? স্যার, 32,127। মানে কি এক্স এর ভ্যালু মানে কি? এটাকে স্কোয়ার করে দিয়ে না, তাই না? তা আমরা যদি 2 কে স্কোয়ার করি জি কত স্যার। হবে? 4। 4 কে স্কোয়ার করলে 16, তাহলে 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, 6 কে স্কোয়ার করলে 36। এটার যে যোগফলটা এটা আর এটা সেম কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি আমরা স্যার। এই মানটা কোথায় বসাবো? এখানে বসাবো, 32,127। বসায় কার থেকে বিয়োগ করব? 53 স্কোয়ার থেকে বিয়োগ করব। তাহলে টোটাল প্রসিডিউরটা এখানে করছে কিনা দেখো তো। এই যে প্রসিডিউরটা আমি তোমাদেরকে বললাম, এটা এখানে করছে কিনা দেখো তো।
জি স্যার। করছে। তো করে সিগমা স্কোয়ারের মান কত পাইছে? 403.7। তো ভেরিয়েন্স, এটা তো ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে এটাকে রুট করা লাগবে না? জি স্যার। এটা কোথায় স্যার বসায় দিতে হবে? ওই যে আমার এই ইকুয়েশনে, ইকুয়েশন নাম্বার 1-এ কোথায় বসাবো? ইকুয়েশন নাম্বার ইকুয়েশন 1। 1-এ। কোশ্চেন 1। তো বসানোর পর আমি কত পাইছি? 37 পয়েন্ট। 37.90। স্কোয়ার পার্সেন্টেজ কেন দিছি? পার্সেন্টেজ দেওয়ার কারণ হচ্ছে আমি কি পাইছি, আমি ভাগ এটাকে করা। 100 দ্বারা মাল্টিপ্লাই করছি এই জন্য। ঠিক আছে। আচ্ছা, তো চাইলে আমি জি কি স্যার। করতে পারি, এখান থেকে এটা ইজিলি বের করতে পারি, যেমন এটা যোগফল থেকে ওটা ইজিলি বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন সেম ভাবে আমরা ওয়াই স্কোয়ার বের করতে পারি না? ওয়াই স্কোয়ার জি স্যার। পারি কিনা বলো তো? দেখো, সেম ভাবে আমরা এটার জন্য ওয়াই স্কোয়ারটা বের করছি। এই যে ওয়াই স্কোয়ারটা বের করছি, সবাই কি বুঝতে পারছো? জি ওয়াই স্যার। স্কোয়ার মানে এটাকে স্কোয়ার আর কি, 3, 9, এই যে দেখো, এই যে 70-কে স্কোয়ার করলে কত? 4900 স্কোয়ার করে যোগ করছি। যোগ করার পর সেম কাজটা ওয়াই এর জন্য বের করছি। দেখো, সেম কাজটা আমরা এখানে ওয়াই এর জন্য বের করছি। কি পরিমাণ যে মশা কামড়াচ্ছে এগুলো! অয়েল দেওয়ার পরও যদি মশা কামড়ায়। সেম কাজটা আমরা কার জন্য বের করছি? ওয়াই এর জন্য স্যার। তাহলে এটার ক্ষেত্রে আমরা সিবি কত পাইছি বলো তো? সিবি কত পাইছি? সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স 75 দশমিক। সেভেন্টি ফাইভ Yes, পয়েন্ট sir. সিক্স ওয়ান পার্সেন্ট এটা লিখে ফেলো সবাই। 75.61%। আচ্ছা বলো, এখানে কার সিবি বেশি? The player B. প্লেয়ার এর স্যার সিবি তার বেশি। কম তার। না স্যার, সিবি বেশি হচ্ছে প্লেয়ার বি এর। তাহলে প্লেয়ার বি খারাপ প্লেয়ার, ওর কনসিস্টেন্সি নাই। আমার কথা বুঝতেছো? जी सर। यस सर। তাহলে আমি যদি ম্যান অফ দ্য সিরিজ দিই, কাকে দিব? सर प्लेयर ए। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো ধরো একজন প্লেয়ার এক ম্যাচে 200 রান করছে 60টা ম্যাচের মধ্যে, বাকিগুলো সব 0-0, তাহলে সে একটা ম্যাচ জিতাইছে। আরেকজন প্লেয়ার কি করছে 140, ঠিক আছে, 30, ঠিক আছে কিনা, আবার 30। বলো, এখানে কার কন্ট্রিবিউশন বেশি? सेकंड प्लेयर। সেকেন্ড প্লেয়ারের কন্ট্রিবিউশন। যদি ফার্স্ট প্লেয়ার একটা ম্যাচ জিতায়, বাকিগুলো সে খারাপ করতে পারে, কিন্তু ইচ্ছে করলে সে কিন্তু 60টা ম্যাচই কন্ট্রিবিউশন করছে। আমার কথা বুঝতে পারছো? जी আমাদের सर আশরাফ, जी सर। আশরাফুল এরকম ছিল আর কি। আমাদের আশরাফুল আছে না, ও এরকমই ছিল। তোমরা তো ওর খেলা হয়তো ডিরেক্টলি দেখো নাই, আমরা কিন্তু ওর খেলা অনেক দেখছি। দেখছো, ও এক ম্যাচে কিন্তু, যে ম্যাচে খেলে ফুল ফুল তুলে ফেলে। ও কিন্তু বাংলাদেশের প্রথম ক্লাসিক্যাল প্লেয়ার, মানে ব্যাটিংটাকে শিল্পের পর্যায়ে নিয়ে আসছিল ও। ওর আগের পিরিয়ড ছিল গোল্লা পিরিয়ড। তোমরা গোল্লার নাম শুনছো? যাবে তোমার বেলিন গোল্লা, শুনছো কিনা? আর শুনি না। আমরা ওর খেলা সিটাঙ্গের ম্যাজিক স্টেডিয়ামে দেখতাম। মনে হয় যে বলটা যে ঠেকাবে, বল মাটির ভিতর ঢুকাই ফেলবে, মাটির ভিতর ঠেকানোর সময় মনে হয় বল মাটির ভিতর ঢুকাই ফেলবে। 10-20 বল খেলে 1 রান করতো। খুবই বোরিং ছিল, কিন্তু তার স্কোর কার্ড গুলো কিন্তু চমৎকার ছিল। এই একটা শটই খেলতে পারতো, স্কোর কার্ড আর কোনো কিছু পারতো না। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা ইজিলি কিভাবে এই অঙ্কগুলো করতে হয় সেটা বুঝে গেছি। তাহলে এগুলো কি জন্য দরকার? ধরো দুইজন স্টুডেন্টের সেম জিপিএ পাইছে, এখন যদি তুমি কোন স্টুডেন্টটা বেশি ভালো জানতে চাও, তাহলে তোমাকে এই মেথডে যাইতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মেথডে যাইতে হবে। সেম ভাবে আমি তোমাদের দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, সিমিলার প্রবলেম 1, সিমিলার প্রবলেম 2। কি বলছি বলো তো? বলো, হ্যালো। सिमिलर प्रॉब्लम 1 सिमिलर प्रॉब्लम 2। আচ্ছা, তোমরা এ সেকশনে সিআর আছে? হ্যালো।
এ সেকশনে সিআর আছে কিনা? सर ACR है सर। বি সেকশনে সিআর আছে? একজন সিআরও নাই। সি সেকশনের আছে? জি স্যার আছে। আচ্ছা সিয়াম, তুমি একটা গুগল ড্রাইভে একটা লিঙ্ক করবা, কেমন? জি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিবা। আর সবাই সিমিলার প্রবলেম 1 এবং 2 এই দুইটা প্রবলেম সাবমিট করবা। এটা কালকের মধ্যে করবা। এগুলো নিয়ে সময় কাটানোর কিছু নাই, এগুলো এখনই পারবা। সিমিলার প্রবলেম 1, সিমিলার প্রবলেম 2, পেজ নাম্বার 19 সম্ভবত। এই দুইটা অঙ্ক 18, পেজ নাম্বার 18, এই দুইটা অঙ্ক করে গুগল ড্রাইভে দিয়ে দিবা। আমি, যদি তোমরা ক্লাস টেস্ট অথবা অ্যাসাইনমেন্টের নাম্বার কম পাও, আমি এগুলো কনসিডার করব। যদি কোনো কারণে কম পাও, আমি তোমাদের এই ক্লাস পারফরমেন্স গুলোকে কনসিডারে আনবো। আমার কথা বুঝতেছো? জি স্যার। এগুলো ক্লাস পারফরমেন্স হিসেবে থাকবে। সবগুলোর ওভারঅল একটা রিভিউ দিয়ে তোমাদের ওই মার্কসটা কাউন্ট করবো। তাহলে তোমাদের এই জায়গাগুলোতে আর কোনো প্রবলেম আছে কিনা বলো, আমি শেয়ারিং স্টপ করতেছি।